বৃহত্তম অংশ হলো পশ্চিমবঙ্গ, একটা স্টেট। হুম, পশ্চিমবঙ্গ কিন্তু আর্থিকভাবে ভারতের উত্তরপ্রদেশের বা দক্ষিণ ভারতের মতো এত আর্থিকভাবে শক্ত একটা অঙ্গরাজ্য না। হুম, পশ্চিমবঙ্গের আর্থিক দুর্বলতা আছে। এটা পশ্চিমবঙ্গের মানুষ স্বীকার করুক আর নাই বা করুক। পশ্চিমবঙ্গের যে আর্থিক দুর্বলতা আছে এটা কিন্তু একদম সত্যি কথা। এখন হুম, প্রশ্নটা হলো এই যে গরু জবাই বন্ধ করে দেবে, কুরবানি দিতে দিবে না। তো গরুর যে ব্যবসা করে, যে ফার্ম গুলো আছে, গরু মোটা তাজাকরণ, এগুলো হিন্দু মধ্যবিত্ত বা গরিব গরিব শ্রেণীর হিন্দুরাই তো গরুগুলা পালতেছে। আপনি ভিডিওতে দেখেন না, অনেক ভদ্রমহিলা, অনেক হিন্দু ভদ্রলোক, হিন্দু ভদ্রমহিলা কান্নাকাটি করছে যে আমরা হুম, ঈদের সময়, কোরবানির সময় এই গরুগুলো বিক্রি করব, সেইগুলারে আমরা সারা বছর পালছি। এখন এগুলা যদি বিক্রি না করতে পারি, এগুলো আস্তে আস্তে মারা যাবে, বা এগুলাকে আমরা কোথায় বিক্রি করব? এগুলো তো এমনিতেই মরে যাবে। তাইলে আমরা যে টাকা, কেউ কেউ ব্যাংক থেকে বা বিভিন্ন ধরনের যে ফিনান্সিয়াল প্রতিষ্ঠান আছে ছোটখাটো, এগুলো থেকে লোন নিয়ে এই গরু কিনে নিয়ে আসছে। তারা ঈদে বিক্রি করে 2টা পয়সা লাভ করবে। তো তারা তো সমানে রাস্তার মধ্যে চিৎকার করছে, দেখেন না? হুম, হুম, তাহলে হুম, সুতরাং শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার হয়েছেন, ভালো কথা, কিন্তু এটা তো আস্তে আস্তে এই ধরনের বাড়বে। আর মুসলমানদের তো আপনার, এরা বলে 32, আমি জানি 37% হুম, পশ্চিমবঙ্গে। তো এই মুসলমানদের বিরুদ্ধে এরকম প্রতিনিয়ত যদি আপনি চাপ সৃষ্টি করেন, তাইলে 37% যে নাগরিক, ওরা তো আর বসে থাকবে না, ওরা আন্দোলনে নামবে। তা আন্দোলনে নামবে, আপনি পুলিশ দেয়া বা প্যারামিলিটারি দিয়ে আপনি কতক্ষণ আটকে রাখবেন? মানুষের আন্দোলন কখনো এইভাবে দমন করা যায় না। মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, মানুষকে অধিকারে রাখা যায়, বা মানুষকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন ভালোবাসা দিয়ে। হুম, হুম, তাদের সুখ দুঃখ বেদনা তার সাথে আপনি নিজেকে জড়িত করবেন। এটাই রাজনীতিবিদের করণীয়। আপনি যদি মানুষকে না ভালোবাসেন, মানুষকে ডেকে ভালোবাসা না দেন, তাকে সার্ভিস না দেন, উপরন্তু তার ব্যবসা বাণিজ্যের উপর আপনি করেন, মানে এমন অবস্থা তৈরি করেন যে সে 2টা পয়সা ব্যবসা করে আহ, অর্জন করতে পারবে না। আপনি ধর্মের উপরে, ধর্মীয় অনুভূতি অত্যন্ত মারাত্মক বিষয়। আপনি না, ধর্মীয় অনুভূতির উপর আঘাত করে যাবেন, তাইলে তো মানুষ তো রাস্তায় নামবেই। এবং আমার তো মনে হয় এই অবস্থা চলতে থাকলে আগামী 1 মাসের মধ্যে দেখবেন কলকাতার রাস্তায় কিভাবে নামে। শুধু কলকাতায় না, যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলা শহরে এবং কি গ্রামেও এই বিদ্রোহ, বা আমি বিদ্রোহ বলবো না, গ্রামেও এই আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। হুম, এই যে বুলডোজার দিয়ে ঘুরিয়ে ফেলা, তারপরে এভাবে মুসলমানদের উপর আক্রমণ করা, এবং এইটা কি আসলে একটা অঙ্গরাজ্যের পক্ষে সম্ভব নাকি? যদি প্রধানমন্ত্রী রাজি না থাকে, তাহলে তো মানে শোনেন, নরেন্দ্র মোদী দিল্লিতে বসে সবই দেখছেন। তো হুম, আমার একটু অবাক লাগে যে উনি ভারতের প্রধানমন্ত্রী, তো উনি ভারতের প্রধানমন্ত্রী, উনি এগুলো দেখছেন না? উনি শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠান না কেন? অথবা তার অধীনস্থ কাউকে দিয়া, তার পিএস আছে কত কিছু, প্রাইম মিনিস্টারের আছে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আছে, তাকে দিয়েও তো ফোন করাতে পারেন, তাই না? যে শুভেন্দুকে ফোন করে বলে দাও এগুলো যাতে না করে। কিন্তু কোথায় পাবে, কই? আপনি গুজরাট কিলিং যেটা হয়েছিল, গুজরাটের দাঙ্গাটা, তখন গুজরাটের চিফ মিনিস্টার কে ছিলেন বলেন? নরেন্দ্র মোদী ছিলেন না, তখন তো উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি তো ছিলেন গুজরাটের চিফ মিনিস্টার। হুম, হুম, হুম। তো সেখানে তো কংগ্রেসের একজন এমপি কে সরাসরি মেরে ফেলাইলো, হুম, বাড়িতে আগুন লাগিয়ে দিল। ওই কংগ্রেসের এই এমপি জাভেদ জাফরি, মনে রাখবেন তার নাম, কংগ্রেসের এমপি ছিলেন, সে লোককে তো স্পটে মেরে ফেলছে দাঙ্গাকারীরা। এবং জাভেদ জাফরি টেলিফোনে নরেন্দ্র মোদী, তখন চিফ মিনিস্টার, ওনাকে বলেছেন যে চিফ মিনিস্টার, আমার বাড়িতে তো সব মবরা আক্রমণ করেছে। তখন হুম, তো উনি কি 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 প্রোটেকশন দিয়েছিলেন? উনি যদি প্রোটেকশনই দিতেন, তাহলে তো আপনার এই এত বড় মানে একটা এমপি মারা যায় না। জাভেদ জাফরি, তার মেয়ে হুম, আমেরিকাতে গিয়ে হোয়াইট হাউসে পর্যন্ত নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছে, যার জন্য নরেন্দ্র মোদীর যে ভিজিট আমেরিকাতে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল প্রথমে। হুম, নরেন্দ্র মোদীকে পার্সোনা নন গ্রেটা ঘোষণা করা হয়েছিল। আমি তো এগুলো মনে রাখছি। জাভেদ জাফরি, যেই কংগ্রেসের এমপি কে মেরে ফেলা হয়েছিল। এবং এই গুজরাট কিলিং সম্পর্কে বলি, এটাকে বলাই হয়ে থাকে গুজরাট কিলিং, যে রায়টটা হয়েছিল। এই রায়টে এমন অবস্থা, এটা দা হিন্দু, হ্যাঁ, দা হিন্দুর যে সম্পাদক, ইংরেজি পত্রিকা, ওনার নাম হলো অ্যান রাম, একজন খুব সেকুলার মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ। অ্যান রাম অত্যন্ত স্টলওয়ার্ড, বলতে গেলে গ্লোবালি রিপিউটেড সাংবাদিক।
ওনার একটা লম্বা সাক্ষাৎকারে বলেছিলেন যে এটা আসলে সিস্টেমেটিক কিলিং এ ছিল। এটা জি। আমরা তখন প্রশ্ন করছিল যে কিভাবে জানেন, বা ইনভেস্টিগেটিভ জার্নালিজমে এটাই বেরিয়ে আসছে যে এটা আগে থেকে প্ল্যান ছিল, এবং এটা তৎকালীন চিফ মিনিস্টার নরেন্দ্র মোদী, বর্তমান প্রধানমন্ত্রী, উনি কখনোই এই দায় এড়াতে পারবেন না। তো সেই রেকর্ড তো আগেই আছে, সে ট্র্যাক রেকর্ড নাই, তো হুম। আমরা আর কি আশা করতে পারি বলেন? অসংখ্য ধন্যবাদ ফরাদ ভাই। যেহেতু আপনার হোস্ট চলে যাবে, আমরাও শেষ করব। জি, আর 10 মিনিট আছে।